বড় না, একটু লিভার রোগ বিশেষজ্ঞ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে আরেকটা ভিডিওতে। আজকে আমার ভিডিওর যে টপিকটা, এটা আসলে আমার রুগীদের সিলেক্ট করা। তো ফ্যাটি লিভারের যেসব রুগীরা আমার চেম্বারে আসেন, তো তাদের অনেক প্রশ্ন থাকে যে আমি অনেক কিছু তো খাবার থেকে বাদ দিচ্ছি, বাট খাবারের তেল বা ভোজ্য তেল হিসেবে আমি কোন তেলটা খাবো? এটা কি সরিষার তেল হবে, নাকি অলিভ অয়েল হবে, নাকি আমি সয়াবিন তেলেই থাকবো, অথবা সূর্যমুখী তেল হবে? সবগুলো তেল নিয়ে তো বলা আজকে সম্ভব না। আমি আজকে শুধুমাত্র সরিষার তেলটা নিয়ে কথা বলবো। সরিষার তেলের পুষ্টিগুণ নিয়ে যদি আমি কথা বলি, প্রতি 100 গ্রাম সরিষার তেলে 850 থেকে 900 কিলো ক্যালোরিজ থাকে। এবং আশ্চর্যজনক হলেও সত্য, এই যে সরিষার তেলে এখানে কিন্তু আপনার পুরোটাই ফ্যাট, এখানে কোনো প্রোটিন বা কার্বোহাইড্রেট কিন্তু নাই। কী কী ফ্যাট আছে? মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে প্রায় 60%-এর উপরে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে, লিনোলিক অ্যাসিড আছে, স্যাচুরেটেড ফ্যাট আছে প্রায় 6 থেকে 12%-এর মতো। আরও দুটি উপাদান আছে, তার মধ্যে ভিটামিন ই আছে, যা টোকোফেরল হিসেবে পাওয়া যায়, প্রায় 40 গ্রামের মতো টোকোফেরল থাকে। আর ইউরেসিক অ্যাসিড থাকে 20 থেকে 40 ভাগ। আচ্ছা, এটা নিয়ে পরে একটু কথা বলছি। আমি এতক্ষণ যে সরিষার তেলের পুষ্টিগুণ নিয়ে কথা বললাম, এটা হলো ঘানি ভাঙা বা কোল্ড প্রেস সরিষার তেল। তাহলে রিফাইন্ড সরিষার তেলটা কি? রিফাইন্ড সরিষার তেলটা হচ্ছে, যখন সরিষার তেলটা প্রস্তুত করা হয় তখন এটা বেশ কড়া হয়, গন্ধটা খুব ঝাঝালো হয় এবং খুব উজ্জ্বল রঙের হয়। সো রিফাইন্ড সরিষার তেল যেটা, যখন এটাকে আপনি রিফাইন করছেন তখন এটার গন্ধটা, ঝাঁঝালো যে গন্ধটা, সেটা কমে যাচ্ছে, তেলটা একটু স্বচ্ছ হচ্ছে, হালকা হচ্ছে। হ্যাঁ, তো তারপর চলে আসে ভোলেটাইল মাস্টার্ড অয়েল, যেটা আসলে আমরা বাইরে বাহ্যিকভাবে ব্যবহার করে থাকি আর কি। এটার বিভিন্ন ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে। তাহলে এখন কথা চলে আসে, আমরা এটা খাবো কি খাবো না। আপনি প্রতি টেবিল স্পুন বা 1 চামচ যদি হিসেব করেন, প্রতি চামচে কিন্তু 14 থেকে 15 গ্রাম করে সরিষার তেল কিন্তু যাচ্ছে। সো আপনি যদি দিনে 6 বার থেকে 7 বার রান্না করেন, মোটামুটি 90 গ্রামের মতো সরিষার তেল আপনি কনজাম্পশন করছেন বা মানবদেহের শরীরে যাচ্ছে। যাওয়ার ফলে এটার ক্ষতিটা কী হয়? এটার ক্ষতিটা হয়, এখানে যে ইউরেসিক অ্যাসিডটা আছে, আপনি যখন দীর্ঘদিন ধরে শুধুমাত্র সরিষার তেলটাই রান্নার তেল হিসেবে ব্যবহার করছেন, আপনি খাচ্ছেন, আপনার পরিবারের অন্য সদস্যরা খাচ্ছে, দীর্ঘদিন ধরে এটি খাওয়ার ফলে আমাদের শরীরে হৃদযন্ত্রে যে মাংসপেশি আছে সেখানে চর্বি জমতে শুরু করে, যেটাকে আমরা মায়োকার্ডিয়াল লিপিওডোসিস বলে থাকি, যে মানব শরীরের জন্য এটা অত্যন্ত ক্ষতিকারক এবং বিপজ্জনক। ঠিক এই কারণেই ইউএস এফডিএ প্রায় 1990 সাল থেকে সরিষার তেল বা মাস্টার্ড অয়েলটাকে সেল করা বা কনজামশন করা স্ট্রিক্টলি প্রহিবিট করেছিল বা নিষিদ্ধ করেছিল। বাট 2016 সালের দিকে এসে যখন ইউএস এফডিএ এটাকে রিভিউ করলো, যেহেতু অ্যারোমা বা ফ্লেভার হিসেবে সরিষার তেলটা সবাই পছন্দ করে থাকে, এটা একটা গুড একটা ফ্লেভারিং এজেন্ট হিসেবে কাজ করে কিন্তু খাবারের মধ্যে, বা অ্যারোমা যোগ করার জন্য বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে ইউজ করা হয়। তো তারা চিন্তা করলো যে আমরা ইউরিক অ্যাসিড, যেটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক, সেটার মাত্রাটাকে কমিয়ে দিয়ে আমি লেস দেন 2% নিয়ে আসা যায় কিনা, যেটা আসলে বলা হয় যে জেনারেলি রিকগনাইজড সেফ বা নির্দিষ্ট সীমার মধ্যে নিরাপদ। এই মাত্রায় নিয়ে এসে তারা এটাকে যখন চিন্তা করলো যে আমি এই মাস্টার্ড অয়েলটাকে আমি বাজারে ছাড়তে পারি কিনা, তখনই তারা এটাকে মানে নাম দিয়েছে এসেনশিয়াল মাস্টার্ড অয়েল, যেখানে আসলে সীমিত সীমার মধ্যে নিরাপদ বা ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে কমিয়ে তারা বাইরের দেশে ব্যবহার করছে। আপনি যখন বাইরের দেশে সরিষার তেলটা কিনতে যাবেন, তখন কিন্তু তেলের গায়ে লেখা থাকে যে এটা লেখা থাকে। এবং আমাদের দেশেও যখন আপনি সরিষার তেল কিনতে যাবেন, আপনি বোতলের গায়ে যদি কেউ খেয়াল করে থাকেন, দেখবেন যে এটা লেখা থাকে যে শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য প্রযোজ্য। বাট আমরা এটাকে আসলে মানে বিভিন্ন ধরনের সালাদ, ভর্তা, রান্নার কাছেও অনেকে খেয়ে থাকি। সনাতনী যারা আছেন তাদের আসলে এটা কনজিউম করার টেন্ডেন্সিটা খুব বেশি আছে, এবং যারা দীর্ঘদিন ধরে কনজামশন করছেন, আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন যে তারা একটু ফ্যাটি হয়, কারণ এই তেলের পুরোটাই আসলে ফ্যাট। এখানে আসলে কোনো যেহেতু প্রোটিন বা কার্বোহাইড্রেট নাই, খুব বেশি ফ্যাট হওয়ার কারণে তেলটা কিন্তু খুব ভারী হয়। এই তেলটা কিন্তু অনেকে চুলেও ব্যবহার করে থাকেন। সো যারা চুলে ব্যবহার করছেন তারা খেয়াল করে থাকবেন তেলটা কিন্তু প্রচুর ভারী। এই ভারীটা হওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর ফ্যাট আছে।
সো আমার এই ভিডিওর যে মেসেজ সেটা হচ্ছে যে বা উপদেশ সেটা হচ্ছে আমরা এডিবল অয়েল বা ভোজ্য তেল হিসেবে মাস্টার্ড অয়েল বা সরিষার তেলটাকে গ্রহণ করব না। তাহলে আমরা কোন তেলটা সেফ বা কোন তেলটা নিরাপদ বা কোন তেলটা আমরা খাবো? আমার পরের ভিডিওটা আসলে আমি অলিভ অয়েল নিয়ে করার আমার ইচ্ছে আছে এবং আশা করছি যে ভিডিওটা আমি আপনাদের দিতে পারবো। তো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।